হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। কারণ অনেক ধরনের কার্ড আপনারা করেছেন, প্যান কার্ড থেকে শুরু করে আধার কার্ড। তো এবারে নতুন এক ধরনের কার্ড সরকার থেকে করতে বলা হচ্ছে, যে কার্ডটির নাম হচ্ছে পেন কার্ড। কারণ প্যান কার্ডের নাম আপনারা অনেকেই শুনেছেন। এবারে যে কার্ডটি করতে হবে সেটির নাম হচ্ছে পেন কার্ড। তবে এই পেন কার্ড কাদের কাদের করতে হবে, কেন করতে হবে, এই পেন কার্ডের সুবিধা কি কি, এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। কারণ সবারই তো প্যান কার্ড আছে। প্যান কার্ড একটি বিশেষ ধরনের অ্যাকাউন্ট নাম্বার, সেটা আপনারা জানেন। কিন্তু পেন কার্ড কেন করতে বলা হচ্ছে, বা এই পেন কার্ড কি সবাইকেই করতে হবে নাকি কিছু সংখ্যক মানুষের জন্য এটি প্রযোজ্য হয়েছে, সেটিও আজকে ভিডিওর মধ্যে কভার করব। মোটের উপর পেন কার্ড কি, হোয়াট ইজ পেন কার্ড, বা পেন কার্ডের সুবিধা কি, বা পেন কার্ড কিভাবে আপনি তৈরি করবেন, এই বিষয়গুলো জানতে চোখ রাখুন আজকের ভিডিওতে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো বিষয়টি দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকার অসুবিধা না হয়। কারণ এই কার্ডটি সম্পূর্ণ নতুন এবং এই কার্ড আবেদনের জন্য বা এই কার্ডের সুবিধা কি, এগুলো অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে জানা দরকার। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে অনেক হলো প্যান কার্ড, এবার করতে হবে পেন কার্ড। কি কি সুবিধা পাবেন জানুন। এখন যারা ভুয়া ডিগ্রি ব্যবহার করে চাকরি পান তাদের সব তথ্য ফাঁস হবে। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক প্যান কার্ডের মতো শিক্ষার্থীদের জন্য স্থায়ী শিক্ষা নম্বর দেওয়ারও পরিকল্পনা করছে। রাজ্যের স্কুল শিক্ষা বিভাগ 2024-25 শিক্ষাবর্ষ থেকে স্থায়ী শিক্ষা নম্বর ব্যবহার বাধ্যতামূলক করেছে। কি এই পেন কার্ড, কিভাবে ব্যবহার করা হবে এটি পাওয়ার জন্য আবেদনই বা করবেন কিভাবে? পেন কার্ড কি, হোয়াট ইজ পেন কার্ড? পেন হলো UDISE প্লাস, অর্থাৎ ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস। বাংলার শিক্ষক পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় দ্বারা প্রদত্ত প্রতিটি পড়ুয়ার জন্য একটি অনন্য শনাক্তকরণ নম্বর, যা 14.89 লক্ষেরও বেশি স্কুল, 95 লক্ষ শিক্ষক এবং 26.5 কোটি শিশুকে কভার করে। এই কার্ডগুলিতে শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত সমস্ত বিবরণ অন্তর্ভুক্ত থাকবে। শিক্ষার্থীদের 53 ধরনের তথ্য সংরক্ষণ করা হবে। এতে শিক্ষার্থীদের স্বাস্থ্য, উচ্চতা, রক্তের গ্রুপ ও ওজন ইত্যাদি তথ্য থাকবে। ইউডাইস অর্থাৎ ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন এর মাধ্যমে এই কার্ড তৈরি করা হচ্ছে। পেন কার্ডের সুবিধা কি কি? জাল মার্কশিট ঠেকানো যাবে। এই কার্ডের মাধ্যমে চাকরিতে জাল মার্কশিট ঠেকানো যাবে। সরকারি স্কিমগুলিতে জাল উপায়ে সুবিধা নেওয়ার তথ্য থাকলে তাও নিষিদ্ধ করা হবে। কারণ শিক্ষার্থীর সব ধরনের তথ্য একটি পোর্টালের মাধ্যমে দেখা যাবে, শুধুমাত্র পেন নম্বরের মাধ্যমে। স্কুল বদলানো সহজ হবে। পেন এর বাস্তবায়ন হলে পড়ুয়াদের এক স্কুল থেকে অন্য স্কুলে যাওয়ার প্রক্রিয়া জলের মতো সরল হয়ে যাবে। বিশেষত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে নতুন স্কুলে যাওয়ার ক্ষেত্রে বিষয়টা অনেকটাই সহজ হয়ে যাবে বলেই ধারণা রাজ্য সরকারের। যদিও একজন প্রধান শিক্ষকের দাবি, বাংলার শিক্ষা পোর্টালে প্রত্যেক পড়ুয়ার একটি করে আইডি রয়েছে। নতুন করে এই ধরনের ইউনিকোড দিয়ে আর কি নতুন পাওয়া যাবে, বরং এতে ছাত্রছাত্রী এবং প্রধান শিক্ষকদের বিভ্রান্তি বাড়বে। কিভাবে তৈরি করা যাবে পেন কার্ড? এই কার্ড বানানোর দায়িত্ব নেবে বিদ্যালয় কর্তৃপক্ষ। সময় মতো তারাই পড়ুয়াদের গুরুত্বপূর্ণ নথি সহযোগে কার্ড বানাবে। পড়ুয়াদের আলাদা করে কিছু করতে হবে না। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। এখানে দেখা যাচ্ছে মূলত এই কার্ডটি স্কুলের থেকেই শুরু করা হবে, যেখানে এই কার্ড শুরু করলে একজন ছাত্রের সমস্ত কিছু আপডেট সেখানে পাওয়া যাবে এবং আগামী দিনে ভবিষ্যতে সে চাকরি করতে গেলেও তার সার্টিফিকেটটা জাল হচ্ছে কিনা, তার বিভিন্ন নথিপত্র জাল হচ্ছে কিনা, সেটাও এই কার্ডের মাধ্যমে সহজেই ধরা পড়ে যাবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। এছাড়াও এই বিষয়ে আরো কোনো আপডেট আসলে তো অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন।
যাতে করে এই বিষয়ে যখনই কোনো আপডেট আসবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।